বৃহস্পতিবার রাত 12:30টার দিকে সুপ্রিম কোর্টের বন্ধ ফটকের বাইরে থেকে বেশ কয়েকজন শ্রমিককে ভাস্কর্যটি ভাঙার কাজে নিয়োজিত দেখা যায়। পাশে একটি ছোট ট্রাক ও গাড়ি দাঁড়ানো রয়েছে বলে ঘটনাস্থল থেকে জানা গিয়েছে। ভাস্কর্যটির শিল্পী মিনাল হককেও ভেতরে দেখা যাচ্ছে। কাদের তত্ত্বাবধানে ভাস্কর্যটি ভাঙা হচ্ছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে স্পষ্ট হওয়া যায়নি। এ বিষয়ে কথা বললে সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোনে কল করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়। কয়েকজন পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। রোমান যুগের ন্যায় বিচারের প্রতীক লেডিস জাস্টিস আদলে ভাস্কর্যটি কয়েক মাস আগে বাংলাদেশের সর্বোচ্চ আদালত প্রাঙ্গণে স্থাপন করা হয়। এরপর থেকেই হেফাজত সহ কয়েকটি ইসলামী সংগঠন তার বিরোধিতায় নামে। হেফাজত এই ভাস্কর্য সরানোর দাবি জানিয়ে সরকারকে 5 মে মতিঝিল ফের সমাবেশের হুমকি দেন। উলামা লীগ তা অপসারণের দাবি জানান। গত 11 এপ্রিল হেফাজতের আমির শাহ আহমদ শাফির নেতৃত্বাধীন এক দল উলামার সঙ্গে গণভবনে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাস্কর্যটি সরাতে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন। রোজা শুরুর আগেই এই ভাস্কর্যটি অপসারণের দাবি জানিয়ে আসছিল ইসলামিক সংগঠনগুলো। ভাস্কর্য অপসারণের পক্ষে যুক্তি হিসেবে এর নান্দনিক ত্রুটির পাশাপাশি ঈদগাহের কাছে এর অবস্থানের কথাও বলেন প্রধানমন্ত্রী। তবে তার এই সিদ্ধান্তের সমালোচনাকারীরা বলছেন এর মধ্য দিয়েই মৌলবাদের সঙ্গে আপোষ করছে সরকার। এতে ধর্মীয় মৌলবাদ আরও উৎসাহিত হতে পারে। চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।